আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার শুকনো চাউলের গুঁড়া দিয়ে ডিজাইনার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ এসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তার জন্য শুরুতেই বলে রাখি, আমার এই ভিডিওটি আপনারা যারা কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন অনুরোধ থাকলো। যারা পিঠা তৈরি করার জন্য একেবারে নতুন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে আমি আপনাদেরকে A to Z এখানে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটি শুরু করার জন্য। আপনারা আমার সাথেই থাকুন। শুরুতেই এখানে নিয়েছি আমি একটি বাটি। এখন এখানে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 100 গ্রাম। এখানে আপনারা আতপ চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন, সেটা শুকনো হলেও চলবে। এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ডোটাকে একদম সফটি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি দুটা বাটি নিয়ে নিচ্ছি। দুটা বাটিতে আমি দুভাগে ভাগ করে অল্প কিছু ডো উঠিয়ে নিচ্ছি। দুটি কালার মিক্স করে দিব। এর জন্য আমি এখানে একটাতে গ্রিন কালার দিয়ে দিব, আরেকটাতে অরেঞ্জ কালার দিয়ে দিব। আপনাদের হাতের কাছে ফুড কালার গুলো থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, এমনিতেও কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে। আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য ফুটে ওঠার জন্য কালার গুলো দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন এখন আমি কালার গুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমার মোট 3টি কালার হয়েছে, একটি হোয়াইট কালার, একটি গ্রিন কালার, একটি অরেঞ্জ কালার। এই 3টি কালার দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3টি কালারের জন্য 3টি সিরিজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সিরিজের পরিবর্তে এখানে যে কোনো চিপসের প্যাকেট দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। চিপসের প্যাকেটের একটি কোণার ভিতরে ছিদ্র করে সেখানে ড্রো ভরে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর পিঠা তৈরি করার জন্য আমি একটি পাতার ডিজাইন এঁকে নিয়েছি। এখন তার উপরে আমি প্লাস্টিক দিয়ে দিলাম। আর আমি প্লাস্টিকের উপরে পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের পরিবর্তে এখানে কলা পাতা, কাঁঠাল পাতা অথবা পেপার কাগজের উপর পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে প্রতিটি কালারের পিঠায় একটি একটি করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারেন।
এখন আমি 3টি কালারে 3টি পিঠাই কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে আমি সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এখন ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য একটি চুলাতে কড়াই বসাই দিছি। কড়াতে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর সেখানে আমি স্টিলের একটি থালা দিয়ে একের পর এক পিঠাগুলো ভাপিয়ে নেব। একটি একটি করে পিঠা দিয়ে মাত্র 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত রাখবো। তারপরে প্রতিটি পিঠাই কিন্তু উঠিয়ে আবার পুনরায় নতুন করে একটি করে পিঠা দিয়ে দিব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আমার সবগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো হাত দিয়ে ধরার কোনো প্রয়োজনই নেই। এভাবে বড় থালা নিয়ে পলিটাকে উল্টো করে দিয়ে তারপরে কিন্তু এভাবে আলতো হাতে টান দিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবেই আমি দুটি পিঠা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিলাম। সমস্ত পিঠাগুলো কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে কিন্তু আমি রোদ্রে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ভেঙে যাবে না। আপনারা চাইলে কিন্তু রাত্রে তৈরি করে ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারেন। এখন দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু রোদ্রে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পিঠাগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। তো আমি আপনাদেরকে এখন পিঠাগুলো ভেজে দেখিয়ে দিব পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি আগে থেকে একটি কড়াইতে তেল বসিয়ে রাখছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলাটাকে মিডিয়াম লো আছে এখন পিঠাগুলো হালকা আছে ভেজে নেব, দেবো আর তুলে নেব। দেখতেই পারলেন পিঠাগুলো আমি কত সহজভাবে ভেজে নিলাম। আর এখন কিন্তু আপনারা গরম গরম পিঠার উপরে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারেন, আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন। আর দর্শক এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটার শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তো দর্শক আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরেকদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।